আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চিলি চিকেন রান্না করব। এই জন্য প্রথমে আমরা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভিনেগার দিয়ে। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন কীভাবে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু ভালো করে মেখে নিব। এরপর এখানে আমরা সয়া সস দিয়ে দিব। এরপর ওয়েস্টার সস দিয়ে দেব এখানে। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এখানে কিন্তু আমরা অন্য কোনো পরিমাণে পানি ইউজ করি নেই, দেখতে পেয়েছেন আপনারা। এভাবে কিন্তু আমরা ভালো করে মেখে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলি চিকেনের গায়ে কিন্তু কর্নফ্লাওয়ার, মশলা এবং সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে একে একে সবগুলি চিকেন দিয়ে দেব। দিয়ে দিলাম সবগুলো একে একে আমরা দিয়ে দিব এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন, সাবধানে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু হাতে ছিটবে। তো এতক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে দেবেন। তো এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আলতো করে উল্টে দিব আমরা সবগুলো চিকেনই। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব আমরা। তো এইভাবে সবগুলো আমরা উঠিয়ে নিব। তো এরপরে এখানে আমরা একটা সস বানাবো। তো এখানে আমরা আদা রসুন বাটা নিয়ে নিলাম এবং সয়া সস নিয়ে নিলাম। ওয়েস্টার সসটাও নিয়ে নিলাম। এরপর টমেটো সস দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তো এরপর এখানে আমরা পরিমাণ মতন ভিনেগার দিয়ে দিব। এরপর ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর এখানে কিছু পরিমাণ চিনিটা দিয়ে দিব। চিনিটা দিলে ভালো টেস্ট আসে আর খাবারটা ব্যালেন্সটাও থাকে। তো এদিকে আমাদের সবগুলি চিকেন ভাজা শেষ হয়ে গেছে। এরপর এখানে আমরা সেই তেলের ভিতরে আমরা এখানে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমরা ভেজে নিব। এরপর এখানে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং বড় বড় করে কেটে নিয়েছি, একদম ছোট করে কাটিয়ে দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা চিলি চিকেনে দিলে খাবারের টেস্টটা ভালো আসে। এরপর এখানে আমরা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে দিয়েও ভালো করে আমরা নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর এখানে আমরা সাদা ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা অনেকটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো
এই পর্যায়ে কিন্তু আমরা উঠিয়ে নিব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এইভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে। চাইলে কিন্তু এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এইভাবে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।